২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রমনা বট্টমূলে ছায়ানটের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালায় জঙ্গি গোষ্ঠী। ওই হামলায় ১০ জন প্রাণ হারান, আহত হন বহু মানুষ। মামলার পর রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। তদন্ত শেষে ২০০৮ সালের ২৯ নভেম্বর সিআইডি ২টি সম্পূরক অভিযোগপত্র দাখিল করে, যাতে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এই ভিত্তিতেই বিচারিক আদালতে শুরু হয় দীর্ঘ শুনানি, যা শেষে আসে বহুল প্রতীক্ষিত রায়। ৩০ এপ্রিল এই মামলার আপিলের রায় ঘোষণার দিন ধার্য করেছে হাইকোর্ট। আগামী ৮ মে এই বহুল আলোচিত মামলার রায় দেবেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য সিএভি হিসেবে অপেক্ষমান রাখেন আদালত। ওই দিনই আদালতে আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, সরোয়ার আহমেদ ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।